জিৎ যে কতটা সেরা একজন অভিনেতা সে আবারও সেটা প্রমাণ করে দিল। জিতের আপকামিং মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই মুভির সেকেন্ড গান ভোর, সেই গানটা আমি দেখলাম। আর এই গানটা দেখে আমি জাস্ট ছিটকে গেছি জিতের পারফরমেন্স দেখা। শুধুমাত্র জিতের পারফরমেন্স না, এই গানটা এত অসাধারণ একটা গান হয়েছে, মানে আমি বলবো এই বছরের সেরা গান হয়েছে, জাস্ট সেরা গান হয়েছে। শুধুমাত্র বাংলা না, আমি যত গান শুনছি এই বছরে, সেটা বাংলা বলি, হিন্দি বলি বা অন্যান্য ভাষার যে গানগুলো আছে, সেই সবগুলো গানের কথাও যদি আমি বলি তাহলে আমি বলবো এই গানটাই বেস্ট হয়েছে। অন্তত আমার কাছে বেস্ট গান মনে হয়েছে এই বছরের। আপনাদের কাছে কি এটা মনে হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যদি জিতের কথা বলি, জিৎ জাস্ট ফাটাই দিছে এই গানটাতে। এই গানের শুরুতে আমরা দেখতে পারতেছি যে জিতের খুবই কাছের দুজন মানুষ আত্মহত্যা করছে, এবং সেইটা দেখা জিতের যে রিয়াকশন জাস্ট দেখার মতো। মানে এখানে জিৎ জাস্ট দুর্দান্ত অভিনয় করছে। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে এত বছর পর এরকম জিতকে আমরা দেখতে পাইলাম। জিৎ কিন্তু বাংলা সিনেমার এমন একজন সুপারস্টার যে কিন্তু অন্যান্য সুপারস্টারদের মতো এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না। সাধারণত সুপারস্টারদের আমরা দেখি তারা মূলত মাস মাসালা মুভি করে থাকে, এক্সপেরিমেন্টাল মুভি খুব বেশি একটা করে না। বাট জিৎ এমন একজন সুপারস্টার যে কিনা মাসালা মুভি তো করছেই, সেই সাথে অনেক এক্সপেরিমেন্টাল মুভিও করছে, যেমন ক্রান্তি, অসুর, রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম আরো অনেক সিনেমা করছে, এবং সেই সব মুভিতে দুর্দান্ত অভিনয় করছে জিৎ। আর জিতের সেই অভিনয়ের সত্তা আমরা এই গানটার মধ্যেও দেখতে পেলাম। এই গানের মধ্যে শুধু ওপেনিং সিনা এটা না, বরং পুরো গানের মধ্যে জিতের যে পারফরমেন্স, ইমোশনাল পারফরমেন্স, সেটা আপনাকে মুগ্ধ করবেই এবং আপনাকে ইমোশনাল করতে বাধ্য করবেই। সেই সাথে আমি অবাক হয়েছি এই গানটা শুনাও, যে বাংলায় এত ভালো গান এর আগে যে আমি কবে শুনছি আমার এখনো মনে পড়তেছে না। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই মুভিটারই ফার্স্ট যে গানটা বের হয়েছে সেই গানটাও কিন্তু অনেক ভালো একটা গান ছিল। বাট এই ভোর গানটা আমি বলবো আমি বাংলায় যত গান শুনছি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা গান হয়েছে। এতটা ভালো লাগছে আমার কাছে এই গানটা। আমি জানি না আপনাদের কাছে এতটা ভালো লাগছে কিনা, কিন্তু আমার কাছে পার্সোনালি এই গানটা এতটাই ভালো লাগছে। সাধারণত গানের ক্ষেত্রে দেখা যায় যে সেই গানের হয়তো কম্পোজিশন ভালো হয় কিন্তু সিঙ্গিংটা খুব বেশি একটা ভালো হয় না, অথবা সিঙ্গিং ভালো হইলেও লিরিক্স খুব বেশি একটা ভালো হয় না। বর্তমান গানগুলোতে কিন্তু এরকমই দেখা যায়। বাট এই গানের সবকিছু দুর্দান্ত হয়েছে। এটা যেরকম কম্পোজিশন হয়েছে, যে লেভেলের লিরিক্স হয়েছে, এবং যে সিঙ্গার সেও অসাধারণভাবে গাইছে গানটা। মানে কেউ মন থেকে যদি গান গায় বা মন থেকে যদি গানের কথাগুলো লেখে এবং সেই গানের সুর তৈরি করা হয়, তাহলে যেরকম আউটপুট বের হবে একদম সেরকম আউটপুটই বের হয়েছে এই গানটার থেকে। আমি জাস্ট ফ্যান হয়ে গেলাম এই গানটার, এবং সেই সাথে জিতের অভিনয়। আপনারও কি এরকম রিয়াকশন হয়েছে কিনা এই গানটা দেখার পর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা এই মুভিটা দেখার জন্য কতটা এক্সাইটেড, আপনাদের কি মনে হয়? কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, জিতের এই মুভিটার মাধ্যমে জিতকে আসলেই বিশাল কামব্যাক করতে পারবে?